হ্যালো বন্ধুরা, শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে আজকে এখন ব্লগটা স্টার্ট করলাম। আজকে 28 তারিখ ডিসেম্বর মাসে। এখন আমি চা খাবো। আর এদিকে দেখো কাবলি ছোলা ভেজানো ছিল, আর এখানে আলু কেটে নিয়েছি। এই যে প্রেসার কুকারে জল গরম করতে দিয়ে দিয়েছি। কাবলি ছোলার ঘুগনি হবে আজকে। কালকে সন্ধ্যেবেলায় যে রুটি করেছিলাম, কালকে রুটি দিয়ে চা খেয়ে নেবো। বাসি রুটি দিয়ে চা খেতে ভালোই লাগে। তাহলে চাটা খেয়ে নিই। আর ওদিকে কাবলি ছোলা আলু একসাথে দিয়ে দিয়েছি প্রেসার কুকারে। এই যে প্রেসার কুকারে সেদ্ধ হয়ে গেছে কাবলি ছোলা আর আলু। আর তার জন্য এবার কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেওয়া হয়ে গেছে। আর এদিকে মশলা বাটা হয়ে গেছে। নিরামিষ, আজকে শনিবার, নিরামিষভাবেই করছি। আদা, কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে বেটে নিয়েছি। এবার কষিয়ে নেব, কষিয়ে জল ঢেলে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব। কালারটা ভালো আসার জন্য সামান্য একটু চিনি দিলাম। এবার কাবলি ছোলা আর আলুটা এর মধ্যে ঢেলে দেবো। কাবলি ছোলা আর আলুর সেদ্ধটা ওর মধ্যে দিয়ে জল ঢেলে দিলাম। এবার ফুটতে দেবো। আর এদিকে ঢাকা দিয়ে দিলাম ফোটার জন্য। এই যে পরোটা বানাবো তার জন্য ময়দা নিয়ে নিয়েছি, এর সামান্য নুন দিয়েছি আর একটু সাদা তেল দিয়েছি। এবার মেখে নেব। যে পরোটা ভাজা চলছে, এখানে দুটো হয়ে গেছে ভাজা। এই যে বেলা বাকি, বেলা চলছে এখনো। কড়াইতেই ভেজে নিচ্ছি, কারণ কড়াইতে তো মুগের ডাল ভাজলাম, ভেজে এর মধ্যে সেদ্ধ করলাম প্রেসার কুকারে। আবার কে ফ্রাইং প্যান করে, তাহলে কটা বাসন হবে বলো তো? সেই জন্য কড়ার মধ্যেই ভেজে নিচ্ছি। ঠান্ডা জলে বাসন মাজতে হেভি কষ্ট, আর কনকনে ঠান্ডা জল। পরোটা নিয়ে বসে পড়লাম, আর ছেলের খাওয়া হয়ে গেছে। এবার টিফিন করে নিই, তারপর রান্না শুরু হবে। এই যে পরোটার ঘুগনি নিয়ে বসে পড়েছি। ভূতের গল্প শুনতে শুনতে খেয়ে নেব। খেয়ে দিয়ে উঠে রান্না বসিয়ে দিয়েছি। একদিকে ভাত বসিয়েছি, আর একদিকে দেখো ভেজ ডাল হবে বলে ফুলকপি আর গাজর ভাজতে দেওয়া হয়ে গেছে। এই যে ভাত উতলে গেছে। আর এদিকে ফোড়নও দিয়ে দিয়েছি, এর মধ্যে তেজপাতা, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা কুড়ে দিয়েছি আর জিরে গুঁড়ো দিয়েছি। এবার ডালটা এর মধ্যে ঢেলে ফুটতে দেবো। এই যে দেখো ডালটা ঢেলে দিয়েছি, এর মধ্যে নুন, হলুদ আর সামান্য চিনি দিয়েছি। এবার ফুটতে থাকো। আর এদিকে দেখো পনির রান্না করব। পনির এনে কাটা হয়ে গেছে, এখানে আলু কাটা হয়ে গেছে। এই দেখো রোদ্দুরে গাছগুলো এনে ফেলেছি। কাচার জন্য এখানে ভিজিয়েও দিয়েছি এক গামলা। কাচতেই হবে, নাহলে হবে না। এদিকে দেখো লেপ আর কম্বল এখানে রোদ্রে দিয়ে দিয়েছি। আমাদের এটা দোকান, এখন খোলা হচ্ছে না। হাজব্যান্ড এখন কাজে যাচ্ছে, নাটকের শো আছে, চারিদিকে যেতে হচ্ছে, এখন দোকান খুলতে পারছে না। এই যে দেখো ভাত নেবে গেছে, ডাল হয়ে গেছে। আর এদিকে পনিরের জন্য পনির ভাজা হয়ে গেছে। আলু ভেজে যে মাঝখানে একটু ফাঁকা করে ওর মধ্যে তেজপাতা, জিরে আর হিং ফোড়ন দিয়েছি। তারপর বাটা মশলা দিয়েছি, আদা, টমেটো, কাঁচা লঙ্কা। আর গুঁড়ো মশলার মধ্যে গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে এবার কষিয়ে নেব। পনিরটা পরে দেবো, পনিরটা নরম তো। তরকারিটা কষাতে দিলাম। এখন আমি বাদবাকি কাঁচা বাকি রয়েছে সেগুলো কেচে নেবো। অর্ধেক কেচে ধুয়ে মেলা হয়ে গেছে। বিছানার চাদর আর একটা গামছা বাকি আছে, এইগুলো দেখো ধুয়ে মেলে দিয়েছি। এই যে বাইরের দিকেও রয়েছে। এই যে দেখো পনিরগুলো দিয়ে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি। এবার চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এই যে পনির আলু তরকারি নেবে গেল, আমার রান্না শেষ হয়ে গেল। তাহলে কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই। ভাত বলেইছি যদিও। এই যে ডাল, ফুলকপি গাজর দিয়ে পনির আলুর তরকারি, একদম সিম্পল রান্না। এবার আমি স্নানে যাব। এদিকে দেখো এক ঝুড়ি বাসন মেজেছি। আর যেটা তরকারিটা নামালাম সেই কড়াইটা বাকি আছে। ঘর ঝাড় দেবো, পরিষ্কার করব, তারপর স্নানে যাব। যে সব কাজ সেরে স্নান করে উঠলাম। পুজো দেওয়া হয়ে গেছে, চুল আঁচড়ে সিঁদুর টিপও পরা হয়ে গেছে। এই যে দেখো পুজো দিয়ে দিয়েছি। টিভি চালিয়ে ফেললাম। এবার টিভি দেখতে দেখতে একটু ব্লাউজ হেম নিয়ে বসবো। আজকে আর হেম করার সময়ই পাইনি, কাচাকুচি করলাম এক গাদা। এই যে ভাত নিয়ে বসে পড়লাম খেতে। এবার শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ পর ফেরত আসলাম। ভাত খেয়ে উঠে সমস্ত বাদ বাকি কাজকর্ম করে ব্লাউজ হেম করলাম, করে টোরে উঠে একটু ঘুমিয়েছি।
না ঘুমালে না পারছিলাম না, আর অনেক রাত অবধি ব্লাউজ হেম করি তো সেই জন্য। তারপরে ঘুম থেকে উঠে সন্ধে দেওয়া হয়ে গেছে, দেখো সন্ধে দিয়ে এবার বাসন গুছাচ্ছি, তারপর চা করে খাবো। কালকে মুদি বাজার করা হয়েছিল, কালকে তো আর ভিডিও করিনি, সব ঢালা হয়ে গেছে কৌটোয়। আর মশলাগুলো এর মধ্যে রেখেছি, যখন দরকার লাগবে তখন কৌটোতে সব ঢেলে নেব। মসুর ডাল, শুকনো লঙ্কা, কাবলে ছোলা সব ঢালা হয়ে গেছে, বাদাম, ছোলার ডাল, মটর ডাল, মুগের ডাল, এই যে চিনি, দু জায়গায় ঢালা আছে। এটা মসুর ডালও দু জায়গায় ঢালা রয়েছে, মুগের ডাল, শুকনো লঙ্কা। এই যে র্যাকে সব বাসনগুলো গুছিয়ে দিয়েছি ঝুড়ি থেকে বের করে। আর এবার চাটা বসিয়ে দিয়েছি, চা খাবো এখন। এখন চাটা খেয়ে নেবো এবং টিভিও দেখবো, আজকে শনিবার, পড়ানো নেই। এই যে চা নিয়ে বসে গেছি আর টিভিও চালানো হয়ে গেছে। চা খেয়ে উঠে কটা ব্লাউজে হুক লাগালাম সিরিয়াল দেখতে দেখতে, এই যে কয়েকটা হুক লাগিয়েছি। এবার এদিকে ভাজা মশলা শেষ হয়ে গেছে, এখন একটু ভাজা মশলা করে নেব। এই যে ভাজা মশলার জন্য দেখো ফ্রাইং প্যানে বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে কম আঁচে রেখেছি। ধনে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে রয়েছে তোমার দারচিনি, লবঙ্গ, এলাচ। এলাচ ফাটিয়ে দিয়েছি। এবার এটাকে ঢিমে আছে একটু নাড়াচাড়া করে রেখে দেবো, ঠান্ডা হলে তারপর মিক্সিতে গুঁড়ো করে রাখবো। ভাজা মশলা করে রাখলে খুব সুবিধা হয়, সব তরকারিতে দিই, সেন্টও ভালো হয়, খেতেও ভালো হয়। জানো তো গ্যাসটা একটু বাড়িয়ে নিলাম, কমিয়ে দিলে একদম হচ্ছে না, দেরি হচ্ছে। আঁচটা বড় করে নিয়ে ভালো করে ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে, এবার গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার ঠান্ডা হতে রেখে দেবো। এই যে দেখো মশলাটা করা হয়ে গেছে, খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। এবার এটাকে কৌটো ঢেলে নেব। মাঝখানে আমি টিফিন করে নিলাম পরোটা আর ঘুগনি দিয়ে, এই সকালে যেটা করেছিলাম। এই যে দেখো গুঁড়ো করে কৌটোর মধ্যে ঢেলে নিয়েছি ঠান্ডা হওয়ার পর। তো কৌটোটা পুরো ভরলও না, তাও অনেক দিন চলবে। তো বন্ধুরা দুপুরেই আজকে ভাত করে রেখেছি দুবেলার, রাত্রে আর ভাত করতে হবে না, খাওয়ার আগে গরম করব, ডাল তরকারি যা আছে সব হয়ে যাবে, তারপর খেয়ে নেব। তাহলে তোমাদেরকে গুড নাইট জানাই এবং ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।